দ্বাদশ জ্যোতির্লিঙ্গ স্বামী অচ্যুতানন্দ। জ্যোতির্লিঙ্গ শ্রী নাগেশ্বর। পর্ব ২। এখন এই নাগেশ্বরের আবির্ভাব সম্বন্ধে পুরাণে কি বলা হয়েছে শুনুন। প্রাচীনকালে ভগবতী পার্বতীর কৃপাপ্রাপ্তা এক রাক্ষসী ছিল, তার নাম ছিল দারুকা। সে দীর্ঘকাল দেবীর তপস্যায় সিদ্ধ হয়ে বর পেয়েছিল। সে যে বনে থাকে সেই ১৬ যোজন দীর্ঘ বনকে তুলে নিয়ে সে সেখানে ইচ্ছা যেতে পারে, অর্থাৎ একটি সচল বনাঞ্চলের অধীশ্বরী হয়েছিল সে। তার স্বামী দারুক ছিল অত্যন্ত হিংস্র কুটিল স্বভাবের এক রাক্ষস। তাদের যে বনটি ছিল সেটি পশ্চিমের সাগরে তস্য বনং পশ্য সর্বসমৃদ্ধম যোজনানাং সরৈশ্চৈব বিস্তৃতং সর্বতো দিশম। এই পশ্চিম সাগরের পাড়ে সেই বিশাল বনে তারা সানুচর সপরিবার বাস করত। আর তার স্ত্রী দারুকা বর পেয়েছিল। দারুকা যত্র সা জাতি তত্র গচ্ছতি তৎ বনম। এর ফলে এই রাক্ষস দম্পতির দারুণ সুবিধা হয়ে গেল। তারা ইচ্ছা মতো কোনো সমৃদ্ধ নগরীতে এই সচল বনকে নিয়ে গিয়ে স্থানীয় লোকেদের উপর উৎপীড়ন লুণ্ঠন হত্যা করে আবার নিমেষের মধ্যে সমগ্র বনকে তুলে নিয়ে উধাও হয়ে যেত। তখন মর্তবাসী মানব ও ধর্মতারা ঋষি ঔর্বের কাছে কাতর প্রার্থনা জানালো এই মায়াবী দৈত্যদের হাত থেকে তাদের রক্ষা করতে। মহর্ষে স্বর্ণং দেহিতং বিনা স্বর্ণং নহি তৈ শৈবং তদা তেজ ভাসতে জ্বলন যথা ইষ্টানাং চন্দ্রবতঞ্চ শুকতেভ্য প্রজস্বী। আর্তমানবের কাতর প্রার্থনায় প্রসন্ন হয়ে ঋষি দারুক ও দারুকাকে অভিশাপ দিলেন। হাজার বলশালী হলেও মায়াবী হলেও পৃথিবীতে প্রাণী হত্যা করলেই তাদের মৃত্যু হবে। মায়াবী রাক্ষসেরা তখন ভাবল, এখন আমরা আমাদের এই বনাঞ্চল তুলে অন্যত্র নিয়ে যাই। জলে বনাঞ্চলং নিত্যা বৈতদা স্থেয়স্তু রাক্ষসই। এইভাবে এই পশ্চিম সাগরে সংলগ্ন অঞ্চলে পার্বতীকে স্মরণ করে বনকে সমুদ্রের মধ্যে নিয়ে এলো। আজকের এই সব অঞ্চল একসময় সমুদ্র গর্ভে ছিল। আপনারা শ্রীমদ্ ভাগবতে নিশ্চয়ই পড়েছেন, ভগবান শ্রীকৃষ্ণের জরাসন্ধের অত্যাচারের হাত থেকে মথুরাবাসীদের রক্ষা করবার জন্য এই পশ্চিম পাড়ের সমুদ্র দেবতার কাছে কিছু জমি নিয়ে এই দ্বারকা নগরীর পত্তন করেন বিশ্বকর্মার সাহায্যে। দ্বারকার রাজ্য সেই বনাঞ্চলও এই স্থানে সমুদ্র মধ্যে ছিল, যা পরে শ্রীকৃষ্ণের ইচ্ছায় সমুদ্র থেকে ভেসে উঠে দ্বারকা ক্ষেত্রে পরিণত হয়েছিল। কিন্তু দ্বারকা রাক্ষসীর নামের সঙ্গে তার যোগ কিভাবে থেকে গেল জানি না। যাই হোক, দ্বারকা স্থান বদলালেও তার স্বভাব বদলালো না। তাই সুযোগ পেলেই সমুদ্রযাত্রী নৌকারোহী বণিকদের মাঝে মধ্যেই ধরে নিয়ে উৎপাত করতে লাগলো, জেলখানায় বন্দি করে যন্ত্রণা দিত। সেই সময় একবার তেষাং মধ্যে যধীশ শৈবসী চাষ তদাতুষ বিনাশ্চ শিবপূজাঞ্চ ন তিষ্ঠতি কদাচন। একবার এক ধনী শিবভক্তকে তারা বন্দি করে কারাগারে নিক্ষেপ করলো, তার ধন সম্পদ কেড়ে নিল। সেই ভক্তের নাম ছিল সুপ্রিয়। সে তার অনুচরদের আদেশ দিল তারা যেন নিত্য ওং নমঃ শিবায় এই মন্ত্র জপ করে আর মানসোপচারে শিবের পূজা করতে আরম্ভ করে। আর সেই ভক্ত শ্রেষ্ঠ সুপ্রিয় নিজে মাটির শিবলিঙ্গ তৈরি করে মানসোপচারে ওং নমঃ শিবায় মন্ত্রে মহাদেবের ধ্যান পূজায় রত হলেন। এই দুর্বিপাকের মধ্যেও তার ভক্তি ও শরণাগতি দেখে আশুতোষ শিব অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে বর দিতে চাইলেন। ঠিক এই সময় রাক্ষসেরা এই বন্দীদের শিব পূজাতি দেখে চিন্তিত হয়ে তাদের নেতা দারুককে গিয়ে সেই কথা জানালে দারুক ছুটে এসে জেলখানার মধ্যেই বণিকদের আক্রমণ করল। সুপ্রিয় তখন মহাদেবের কাছে কাতর প্রার্থনা করতে লাগলেন,
পাহি শঙ্কর দেবেশ পাহি শিব শিবেতি চ সর্বস্বং ভবান অদ্য বর্ততে দেবসত্তম। প্রার্থনায় প্রসন্ন হয়ে একটি চতুর্দ্বার সমন্বিত মন্দির সমেত শিব তখন স্বরূপ প্রকট করে আবির্ভূত হলেন। ইতি সম্প্রার্থিত শম্ভু বিবরাৎ নির্গতস্তদা ভবনেন সুন্দরেন চতুর্দ্বার জুতেন চ মধ্যে চ জ্যোতিরূপঞ্চ শিবরূপং মহা অদ্ভুতম। এই দিব্য অপূর্ব জ্যোতির্ময় মূর্তিতে আবির্ভূত হয়ে মহাদেব সুপ্রিয়কে পাশুপত অস্ত্র দান করলেন এবং সেই অস্ত্রের সাহায্যে দারুক রাক্ষসদের সংহার করলেন। ভক্ত সুপ্রিয়ের প্রার্থনায় স্থির তত্র স্বয়ং সাক্ষাৎ নাগেশ নাম শঙ্কর এবং নাগেশ্বর দেবহি উৎপন্ন জ্যোতিষাং পতি। এইভাবে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম শ্রী নাগনাথ এই দ্বারকা বনে অধিষ্ঠিত হলেন। এই বলে পূজারী শিবকে প্রণাম করে তার কাহিনী শেষ করলেন। আমরাও নাগেশ্বরকে প্রণাম জানালাম রওনা হওয়ার আগে। ওঙ্কারায় নমস্তুভ্যং নাগযজ্ঞোপবীতিনে নাগাঙ্গ দনাকমালি নাগেশ্বর নমস্তুতে। আমাদের গাড়ি এবার রওনা দিল ২৬ মাইল দূরের ওখা বন্দরের পথে। সেখান থেকে সমুদ্র পথে ৫ মাইল গেলেই ভেট দ্বারকা।